হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 7:30 আর আজ হলো রবিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। আর আজকে না অনেক কিছু ভিজিয়েছিলাম জামা কাপড়, ওই জন্য আমি আর আজকে আর মন্দিরে যাইনি। তোমাদের দাদাই মন্দিরে কাজ করতে চলে গেছে স্নান করে। আমি আর মন্দিরে যাইনি, কটা মিঠুকে দিয়েও আজকে আর কাচাইনি। ওই জামা কাপড়গুলো কেচে দিয়েছি আমি নিজেই। কেচে দেখো ছাদে মেলে দিয়ে এসেছি আর স্নানও করে নিয়েছি। নিয়ে দেখো ছাদের জামা কাপড়গুলো মেলে দিয়ে সোজা এই মেয়ে ঘুমাচ্ছে সেই ঘরটায় বাসি বিছনাটাকে তুলে নিচ্ছি। আর আজকেও দেখেছো কেমন কুয়াশা, মানে পুরো অন্ধকার হয়ে আছে। আজকে রোদ বেরোবে নাকি জানি না। তো তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর আজকে দেখো মিঠু ওর ছেলেকে নিয়ে কাজ করতে এসছে। এর মধ্যে দেখো আমি রান্না করতে করতে এসে দেখি মেয়ে দেখো মানে জেগে আছে, কিন্তু তাও মানে শুয়ে আছে। তাই জোর করে তুলে দিলাম, দিয়ে দেখো দাঁত ব্রাশ করে বাবার সাথে ইয়ার্কি করছে। তারপরে দেখো আজকে না মাছের ভাপা করেছিলাম, রুই মাছের। টিফিন কোটোর ঢাকনিটা না খুলতে পারছিলাম না, টিফিন কোটোর মধ্যে করেছিলাম তো ভাপের জন্য আটকে গেছিলো, তাই তোমাদের দাদা দেখো খুলে দিল। আজকে রান্না করেছি, রুই মাছ এনেছিল তোমাদের দাদা, সেই রুই মাছের সর্ষে পোস্ত দিয়ে ভাপা করেছি আর বাঁধাকপির ঘন্ট করেছি। আর কালকের একটু মাছের তেলের বড়া ছিল, সেটাই গরম করে নিয়েছিলাম। তারপরে দেখো আমাদের সকালের খাওয়া হয়ে গেছে। আর মেয়ে দেখেছো দেরিতে খায়, তো ওই জন্য আমাদের খাওয়া হয়ে গেছিলো বলে আমি বাসন মাজতে চলে এসেছিলাম রান্নাঘরে। আর মেয়ের খাওয়া হয়ে গেছিলো। তারপরে ও যখন খাওয়া হয়েছিল তখন খাবার থালাটা আমাকে দিতে এসেছিলো ওপরে। তো তারপরে দেখো রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো এখনও মানে রোদ বেরোয়নি। আর ওদিকে মিঠু এসেছিলো কাজ করতে, মিঠু কাজ করে চলে গেছে। তারপরে দেখো সমস্ত কাজ সেরে মেয়ে টিভি দেখছে, মেয়ের পাশে একটু বসলাম, বসে মেয়েকে একটু জল দিলাম, আমি জল খেলাম। ও তো জল কম খায়, তোমাদের তো আগেই বলেছি, হাতে ধরিয়ে না দিলে জল খেতে চায় না। আর ওদিকে তোমাদের দাদা খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আর আমি দেখো নেক্সট রুমটাকে ক্লিন করতে চলে এসেছি। আর আনলাটা দেখেছো কোথা দিয়ে যে শুরু করব জানি না, মানে এত অগোছালো হয়েছিল আলনাটাকে গুছিয়ে নিয়ে আজকে এই আলমারিগুলোকে একটু কলিন দিয়ে মুছলাম, আলমারির টাকাও একটু মুছলাম, ধুলো জমেছিল। তারপরে দেখো বিকেল এখন 2টো মতন বাজে, দুপুরবেলার খাওয়া আমাদের হয়ে গেছে। তোমাদের দাদা আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো, এসে দেখো কাজ নিয়ে বসেছে আর আমি আমার বিকেলবেলার কাজগুলো করে নিচ্ছি। আর আজকে জানো তো তেমন রোদ ভালো দেয়নি, তো এই জন্য সব জামা কাপড় শুকায়নি, যে কটা শুকিয়ে ছিল সে কটা নিয়ে এসেছি ছাদ থেকে, বাদ বাকি কটা ছাদে রেখে এসেছি। তারপরে দেখো সন্ধ্যা এখন 7টা মতন বাজে, মেয়ের একটা স্কুল ব্যাগ কিনবো বলেই যাচ্ছি বাজারে। তো তারপরে দেখো ব্যাগ কিনতে একটা শপিং মলে এসেছি মেয়ের ব্যাগ কেনার জন্য, স্কুল ব্যাগ। আর দেখো এই যে মেয়ে দেখাচ্ছে এই ব্যাগটাই ওর পছন্দ হয়েছে। তারপরে দেখো ব্যাগ কিনতে এসে না অনেক কিছু কিনে নিলাম। এই যে মেয়ের জন্য কটা জামা কাপড় দেখছিলাম, শীতের পোশাক, কিন্তু তেমন একটা না পছন্দ হলো না। আর দেখো আমার জন্য একটা সোয়েটার দেখছি, আর তোমাদের দাদা ভিডিও করছে, মেয়ে দেখো কিছুতেই ভিডিও করতে দেবে না। তারপরে দেখো আমরা মানে যে কাউন্টারে খাবার টাবার পাওয়া যায় সব কিছু গ্রসারি, সেই জায়গাটায় গেলাম, কারণ ও কি নেবে এত কিছু দেখে না কনফিউজ হয়ে গেছে খাবার দেখে। তারপরে দেখো লাস্টে বললো এই যে চিজটা নেবে আমুলের, ওই জন্য দেখো একটা আমুলের চিজ দিলাম ওকে কিনে। আর এই যে আমাদের জন্য 1 প্যাকেট দুধ নিলাম, মেয়ে খায়, আমরা কফি টফি করে খাই। তারপরে দেখো আরও বইতে মারা একটা স্টিকারের প্যাকেট নিল, মলাটের ওপরে মারা। তারপরে দেখো তোমাদের দাদা লাইনে দাঁড়িয়ে আছে, বিল পেমেন্ট করবে তাই ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছে। আর মেয়ে দেখো লজেন্সগুলোর দিকে তাকিয়ে খালি লজেন্সগুলো নিয়ে ঘেঁটছে, শুধু বলছে এটা কিনে দাও ওটা কিনে দাও। তারপরে দেখো একটা মিষ্টির দোকানে চলে এসেছি, ওকে বকা হয়েছে, দুষ্টুমি করছিল বলে দেখো কান্না করছে। তারপরে রাতে খাবারের জন্য 5টা রসগোল্লা নিয়ে নিলাম, তোমাদের দাদাও একটা রসগোল্লা ওখানে বসে খেলো। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, এসে দেখো আমি রসগোল্লা দিয়ে পাউরুটি দিয়ে খাচ্ছি, আর মেয়ে দেখো এই চিজ দিয়ে আর পাউরুটি দিয়ে খাবে। যে চিজটা কিনে এনেছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে।